وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আসলে আমি করি আল্লাহ জিজ্ঞেস করলো তাহলে কে করছে এই কে করছে তখন বলবে আমাকে অমুকে তমুকে অমুক বন্ধুয়ে আমাকে অপরাধ করেছে অমুক নেতা নেত্রী আমাকে অপরাধ করেছে দেখেন কি وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ويقرأني كافرنا بولي وقرأنا بولي الله আমরা আসলে অপরাধ করে নাই আমাদেরকে অমুকে তমুকে অপরাধ করাইছে যারা আমাদেরকে অপরাধ করাইছিল আমাদেরকে গুনার কাজ করাইছিল উদ্বুদ্ধ করেছিল তাদেরকে আজকে আমাদের সামনে হাজির করে দাও তাদের উপরে তাদের কাঁধে পা রেখে তাদেরকে পদদলিত করে জাহান্নামে যাব বন্ধু করাইছে অমুক বন্ধু তমুক বন্ধু আমাকে অপরাধ করেছে এটাও আপনার কোরআনে লেখা কি বলেন আল্লাহ কোরআনে কারীমের এক আয়াত নিয়ে ইয়াওমা ইয়াকুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা ইয়াওমা ইয়াকুল যালিমু আলা ইয়াদাইহি কত অপরাধী ওই দিনে যেমন করবে তারা অপরাধ করেছিল জুলুম করেছিল অপরাধীরা তাদের অপরাধের কারণে তাদের হস্তদ্বয় কামড়াতে থাকবে হস্তদ্বয় কামড়াতে পর্যন্ত খেয়ে ফেলবে আর দেখে দেখে বলবে হায় আমার আফসোস হায় আমার দুর্ভ লামাত্তামিল ফুলানান খালিলা অমুককে যদি আমি বন্ধু না বানাতাম অমুকের ছেলে অমুককে যদি আমি বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার এই অবস্থার সম্মুখীন হওয়া লাগতো না অমুককে আমি বন্ধু বানাইতাম যে এই অমুককে বন্ধু বানাইয়া দুষ্টরারে বন্ধু বানাইলাম দুষ্ট বন্ধুরা আমাকে কি করলো আমাকে অপরাধ করাইলো আর এই অপরাধের কারণে আজকে আমাকে জাহান্নামে যাওয়া এজন্য ইসলামে বন্ধু বানাবার একটা সীমাটা আছে কাকে আপনি বন্ধু বানাবেন যাকে তাকে বন্ধু নয় যাকে বন্ধু বানাবে আপনি আপনার বন্ধুর হাতটা ধরে আপনার বন্ধু আপনার হাতটা ধরে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দিবেন এমন মানুষকে বন্ধু বানাতে হবে যাকে বন্ধু বানালে বন্ধুর হাত ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে এরকম লোককে বন্ধু বানানো থেকে বিরত থাকতে হবে তাই আমরা কাকে বন্ধু বানাবো ইসলাম কাকে বন্ধু বানাতে সাপোর্ট দিয়েছেন ইসলাম কাকে বন্ধু বানাতে অনুমোদন দিয়েছেন এটাও তো আপনার আমার জানা থাকার দরকার 3 গুণের গুণী মানুষকে বন্ধু বানাতে হবে সুবহানাল্লাহ কয় গুণের গুণী মানুষকে 3 গুণের গুণী মানুষকে যদি বন্ধু বানাতে পারি তাহলে এই 3 গুণের বন্ধুটা আমার হাত ধরে আমাকে জান্নাতে পৌঁছাবে সুবহানাল্লাহ এই 3 গুণের এক গুণ আল্লাহ রাসূল বলেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ সুবহানাল্লাহ যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ এমন মানুষকে বন্ধু যার কথা শুনলে দ্বীনের জ্ঞানের বৃদ্ধি পায় 2 নম্বর গুণের মানুষ হলো যার কথা শুনলে যার কথাবার্তা শুনলে দ্বীনের জ্ঞানের বৃদ্ধি পায় দ্বীনের জ্ঞানটা কি হয় বৃদ্ধি হয় বেশি হয় জ্ঞান বাড়ে এমন মানুষকে বন্ধু 3 নম্বর গুণের মানুষটা হলো যাকে দেখলে পরকালের কথা স্মরণ কিসের কথা স্মরণ হয় পরকালের কথা স্মরণ কিন্তু আমরা তো যাকে তাকেই বন্ধু বানিয়ে ফেলি আমরা তো যাকে তাকেই কি করি বন্ধু বানিয়ে ফেলি যাকে তাকে বন্ধু বানাইলে সেই বন্ধুর দ্বারা আমি আপনি বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আর এই 3 গুণের গুণী মানুষকে বন্ধু বানালে সেই বন্ধু হাত ধরে জান্নাতে পৌঁছাবে সুবহানাল্লাহ এজন্য ওই দিন করবে কি অপরাধী না উচ্চারণ বলবে যে আমি করি নাই তো অমুকে আমারে করাইছে ওই অমুক দুষ্টরা অমুক বন্ধুরা আমাকে করছে আমাকে কথা করেছে আমাকে গোবরা করেছে আমাকে অপরাধ করেছে বন্ধুর ছলে পড়ে বন্ধুর কথা মন থেকে আমি করে ফেলেছি এখন করব
يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا বলবে আল্লাহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা ইয়া ওয়াইলাতা লাইতানি হায় আমার আফসোস হায় আমার দুর্ভোগ অমুককে বন্ধু না বানাইলে আমি আজকে বেঁচে যাইতাম আর অমুক অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমি বন্ধু বানাইতাম মা'আর রাসূলি সাবিলা ইত্তাখাযু মা'আর রাসূলি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আমি যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাতাম তাহলে আমার নসিব কত ভালো ছিল আমি আজকে জান্নাতে চলে যেতাম সুবহানাল্লাহ এই আয়াতে শামিলুল নাস শামিলুল হলো কি উকবা ইবনে আবি ওয়াইদ নামে একটা দুষ্ট লোক ছিল আরেকটা নাম ছিল এর নাম উবাই ইবনে খালদ উবাই ইবনে খালদ আর উকবা ইবনে বন্ধু উকবা ইবনে আবি ওয়াইদ এই দুটার মধ্যে বন্ধুত্বের একটা কি ছিল সম্পর্ক ছিল দুস্তির সম্পর্ক ছিল দুটাই আপনারা কি করছে বন্ধুত্ব করছে ছোটবেলা থেকে উবাই ইবনে খালদ বন্ধু বানাইছে থাকে উকবা ইবনে আবি ওয়াইদকে এই উকবা ইবনে আবি ওয়াইদকে যখন বন্ধু বানালো উকবা ইবনে আবি ওয়াইদের পরিচয় কি উকবা ইবনে আবি ওয়াইদ ভালো ছিল না উকবা ইবনে আবি ওয়াইদ ছিল আপনার একটা দুষ্ট লোক যে উকবা ইবনে আবি ওয়াইদ শুধু সাধারণ দুষ্ট না যেই দুষ্টটা এমন দুষ্ট ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে চলতো তার বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলতো তাহলে যে নবীর বিরুদ্ধে চলে একটা বড় দুষ্ট কে হতে পারে একটা খারাপ বন্ধু কে হতে পারে এই উকবা ইবনে আবি ওয়াইদ কে উবাই ইবনে খালদ বন্ধু বানাইলো উবাই ইবনে খালদ এই দুষ্টর সাথে বন্ধু এই বন্ধুত্বের কারণে তার পরিণতি ফলটা কি হলো হাতটা লড়াই ঘটনা অনেক লম্বা কিভাবে সে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও ভিড়ে গিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ভিড়ে গিয়ে কালেমা পড়ে নিয়েছিল পরবর্তীতে দুষ্ট বন্ধুর কথাই শুনে আবার সেই কালেমা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুপ মেরে ফেরত দিয়েছিল নাউজুবিল্লাহ কি কথা বলেছিল এবং কিভাবে আপনার মুহাম্মদ রাসূলকে বন্ধু বানিয়েছিল এবং মুহাম্মদ রাসূল থেকে আবার কিভাবে দুষ্ট বন্ধুর কথায় ফিরে আসছিল মুহাম্মদ রাসূলের সাথে কি আচরণটা করেছিল পরবর্তী ফলটা পরে কি হয়েছিল সামনের জুমা আলোচনা করব ইনশাআল্লাহ এবং শেষ পর্যন্ত আরো কাকে কাকে দায়ী বানাবে কাকে কাকে দায়ী বানানোর পরে তাদের ব্যাপারে কি বলবে এরপরে আল্লাহ এটার ফয়সালা বা সিদ্ধান্ত কি দিবে ইত্যাদি বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন আগামী জুমা পর্যন্ত আমাদের হায়াত দারাজ করেন।